মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 9th নভেম্বর আর এখন বাজে সকাল 9টা বাজতে 5। আর রাকাকে নিয়ে যাওয়া হচ্ছে ডান্স ক্লাসে, যেটা 9টা থেকে 10টা। সকালবেলায় ঘুম তো ভাঙতে চাইছে না কারোর, বিকজ আজকে রবিবারে একটু বেশি ঘুম দেওয়া হয়, বাট আজকে কম হয়েছে সবারই। তো রাকাও ঘুম থেকে উঠে আমি একটা জাস্ট ওকে একটা বিস্কিট খাওয়ালাম, আর নাকটাও সরসর করছে বিকজ ওয়েদার চেঞ্জ। তো এই মনে পড়ে তো ওষুধ খেয়ে নিই, আর কিছু হয়নি। তো ওষুধ খাইয়ে আমি ওই জন্য আটা মাখা ছিল, আর সকালবেলা উঠে ফুলকপি আলু ভাজা করলাম, বাট খাওয়ানোর তো টাইম পাইনি আর নিজেরাও খাইনি। সো রাকারটা খালি টিফিন বক্সে নিয়ে এসেছিলাম, অর্ধেক রুটি খেলো, অর্ধেক রুটি আর খাইনি। We are almost about to reach, but নেক্সট দিন থেকে ট্রাই করতে হবে আর একটু আগে বেরোতে, বিকজ আমরা 8:30টায় বেরিয়েও ঠিক হবে না, 5 মিনিট আগে পৌঁছাতে হতো। তো যাই হোক, ওকে আগে আমরা ঢুকাই, তারপরে জানি না, বুঝতে পারছি না যে আমাকে ভেতরে বসতে হবে না আমি বাইরে থাকলেও হবে, বুঝতে পারছি না সেটা। তো লেটস সি, ওকে আগে ঢুকাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাটা। তুমি হ্যাপি তো? এখন বাজে 9:40। রাকাকে ভেতরে ঢুকিয়ে দিলাম আর সব ফর্মালিটিস করে এসেছি। এই যে কার্ডও রেডি হয়ে গেছে, কত মানে অ্যাডমিশন ফিস, তারপরে এই মাসের ফিস সব দেওয়া হলো। ড্রেস কোথা থেকে বানানো যাবে, ঘুঙুরটা নিয়ে আমার এখনও ডাউট আছে। আমি না একটা 50 ঘুঙুর আর কি এনেছিলাম, তো ওরা বলছে, মানে যে রিসেপশনে বসেছে সে বলছে যে 50-50 লাগবে, 2 পায়ে 2টো। বাট আমি ভেবেছিলাম কি যে একটা 50কেই আমি মানে দুভাগ করে দেবো, বিকজ এখন তো একদম নতুন ছোট। তো সেটা একবার ওর মানে যে টিচার তাকে একবার আমি জিজ্ঞেস করে নেবো। ঘুঙুরটা মানে শর্ট হয়ে গেলে যদি 50-50 লাগে, তাহলে সুদীপ আর কিছুদিন পরে আবার কলকাতায় যাবে, তো তখন বলবো যে মায়ের ওখান থেকে আরেকটা 50 নিয়ে আসতে, বিকজ ওটাতেই হয়ে যাবে। কয়েকটা বল বেরিয়ে গেছে, বাট ইটস ওকে। তো সেটা একটা ব্যাপার। আর যদি বলে যে না 50-50 লাগবে না, একটা 50কে দুভাগ করে করা যাবে, তাহলে তো ঠিকই আছে, আমি ওটা ভাগ করে ওটা সামহাও করতে হবে বা কিনে নিতে হবে। তো এই হচ্ছে এখন আপাতত ব্যাপার। 9:40 বাজে, আর 10 মিনিট পরে আবার উপরে যাব, বিকজ 10টায় ছুটি। আর এমনি রাকা একটু শাই, একটু নার্ভাস, একটু এরকম ছিল, বাট আর মনে হলো যেন মানে কি বলবো, ওর বয়সটাই কম, জানি না ও 5 বছর বয়সে কেউ আছে কিনা, ম্যাক্সিমাম মনে হলো 6 বা 7 বছর বয়স এরকম। তা যাই হোক, ঠিক আছে। এই যে আওয়াজ শোনা যাচ্ছে ঘুঙুরের। যাই হোক, এই যে পেছনে যে সবুজ এটা 3 তলাটায়। তো যাই হোক, আর 10 মিনিট ওয়েট করি, তারপরে রাকাকে নিয়ে বাড়ি যাব। চলো। তো এখন বাজে 12:03, ওকে। আর রাকা একটু আগে ড্রয়িং ক্লাসের জন্য বেরোলো, ওকে চান টান করিয়ে একটু ফল টল কেটে দিলাম, খেলো, তারপর চুল আঁচড়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে দিলাম, সুদীপ ওকে নিয়ে গেল ড্রয়িং ক্লাসে। আর এখন আমি করব মাংসর ঝোল। মা সব কাটাকুটি বাটাবুটি করে রেখেছে, এটা একটু পেস্ট করতে হবে, পেঁয়াজ, টমেটো, রসুন, আলু, এটা থেকে আলাদা করেছি। কড়াইটা একটু ধুয়ে বসালাম, আর এখানে যে কাল রাতে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে। সো মাংসর ঝোল হবে, ভাতটা বসিয়ে দেবো। আর কি করা যায় দেখতে হবে, লিমিটেড সবজি আছে আজকে, সো দেখি আরেকটা যদি কিছু করা যায়, আদারওয়াইজ মাংসের ঝোল ভাতই থাকবে। তো তাড়াতাড়ি মাংসটা বসাই, ফার্স্টে আলুগুলো ভাজবো, আর আদা বাটাটা মিক্সিতে পেস্ট করে নেবো, আদাটা। 1টা বাজতে যায়, তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে মশলাটা আগে কষিয়ে তারপরে মাংস আর দইটা দিয়ে আরও 15-20 মিনিট কষানো হয়ে গেছে। এবার আলুটা আর মেটেটা অ্যাড করব। আর মাকে বললাম যে ফ্রিজে আছে মূলো, তাই জন্য মূলো, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ছেঁচকি মতো করে দেবো। ইউজুয়ালি এটাতে সর্ষে বাটা পড়ে, বাট সর্ষে বাটা দেবো না, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। সো এই হচ্ছে ব্যাপার। আজকে এখানে এয়ারফোর্সের শো ছিল লাচিত ঘাটের ওখানে। সো এই যে আমি চান করতে ঢুকেছিলাম, তখনই নাকি বড় একটা মানে কি বলবো উড়োজাহাজ
সেটা গেল। অ্যাকচুয়ালি কাল থেকেই হচ্ছে, কালকেও দেখেছিলাম একবার, আজকেও একটা দেখলাম, 5টা একসাথে উড়ে যাচ্ছে আকাশে। ওদিকে তো প্রচণ্ড ভিড়, তো ওখানে তো আর যাওয়া হয়নি, বাট আমরা এই ঘরের ব্যালকনি থেকেই দেখতে পেয়েছিলাম। কালকেও একবার দেখেছিলাম, আজকেও 1-2বার দেখলাম। আর পেছনের এই গাছগুলো দেখো, এটা হচ্ছে কালকে যে জবা গাছটা আনলাম এটা, আর এটা একটা গাঁদা গাছ, এটাই যে নয়নতারা গাছটা। Hesitation rules. Let's see how many of those rolls can you count? There it goes. 1, 2, 3, and 4. And a bonus duck roll. Watch as the aircraft pitches up into the lovely skies of Guwahati, performing the vertical pitch. Flies out in the sun, exuding radiance. And anniversaries, the aircraft now prepares to carry out the flight হাড়টাই তো বেরিয়ে চলে আসবে। বাজে এখন 4টে, খাওয়ার দাওয়ার খেয়ে তো উঠলাম, বাট আরেকজনের শরীর খুবই খারাপ, জ্বর এসছে, প্যারাসিটামল খাওয়ালাম। আর সকালবেলা থেকেই নাক সরসর করছিল, কাল অবধি কিন্তু যথেষ্ট লাফালাফি করেছে, যথেষ্ট বদমাশি করেছে। কাল রাত 12টা অবধি হই হুল্লোড় করেছে, তারপর ঘুমাতে গেছে। ভোরবেলা একবার উঠে তখনই আমি দেখলাম যে নাক সরসর করছে। সকালবেলা উঠে ওই জন্য সিট্রিজিনের একটা সিরাপ হয় সর্দির, সেইটা খাওয়ানোর পর থেকে ওর একটু ঘুম 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 চলছিল। তারপরে এই ভাত টাত খেয়ে একদম দেখলাম যে না, গাটা ছ্যাঁক করছে, প্যারাসিটামল খাওয়ালাম, তাই শুলো। সো ওই জন্য আর এমনি কোথাও বেরোবো না। বিকালবেলা কয়েকটা কাজ আছে, সবজি, ফল, ওই লন্ড্রির জামাকাপড়গুলো কালকে দেওয়া হয়নি, তো এই মেন কাজগুলো সন্ধ্যাবেলা করতে বেরোবো। বেচারি আজকে মানে একটু বেশি চাপ পড়ে গেছে, প্লাস অনেক দিন এইসব হাওয়া বদল, জল বদল। কলকাতাতে থাকাকালীনই দুরকম ওয়েদার, একদম প্যাচপ্যাচে গরম, প্লাস আবার একদম ঠান্ডা হাওয়া, এরকমওয়ালা ওয়েদার, বৃষ্টিওয়ালা ওয়েদার, সব রকম ওয়েদার পেয়েছে। গুয়াহাটিতে এসে তো একদমই হাওয়া অন্যরকম হয়ে গেছে, সব কিছু মিলিয়ে। আমরা 2 মহারথী বেরিয়েছি, বিকজ রাকার খুব শরীর খারাপ, সো মা বললো ওকে রেখে, রবিবার না বেরোলে ধর্ম নষ্ট হয়ে যাবে। সবজি নেই, খেতে কাজ, সোমবার থেকেও থাকবে না, কি আমরা খাবো না নাকি তুমি থাকবে না বলে? সবজি নেই, মাছ নিতে হবে, ডিম নিতে হবে, ফল নিতে হবে, কোথা থেকে নেবো? তো ওই জন্য বেরোচ্ছি। আর রাকা থাকলো মায়ের কাছে, বিকজ বাইরে একটা মানে হালকা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সো ওই ফুল হাতা জামা এগুলো সব বার করতে হবে। তো এখনও করা হয়নি, আজকে এসে ওটা করতে হবে, ওটা একটা কাজ। সো এই যে পেছনে ওটা সবজি বাজার, মাছ বাজার, ফলের বাজার, সুদীপ এখানে গাড়িটা পার্ক করলো আর কি। যাবো রূপনারায়ণপুর থেকে, মা নারকোল এনেছিল দুটো, সো সেই নারকোল উদ্ধার করার জন্য মোচা কিনতে হবে, বাট মোচা আমি বুঝতে পারি না, মা এলেই ভালো হতো। বাট এখন আমরা একটু শুকনো মার্কা কালো কালো দেখে মোচা কিনবো, ঠিক আছে? নারকোলটা উদ্ধার করার জন্য 1 মাস হয়ে গেছে করার জন্য মোচা কেনা হচ্ছে। হ্যাঁ, বিকজ এমনিতে তো আমি কিনি না, আর এখানে সেরকম ভালো পাওয়া যায় না, মা থাকলে ওটাই চুজ করে নিত। যাই হোক, সবজিটা নিই, ফল নেবো, আর রাকা বলে দিয়েছে ডিম নিতে। তো শীতকালের সবজি নেব, পটল, ভেন্ডি বাদ, ওলকপি, শিম নেব, বিট নেব। বিট বেশি নিও না, 4টে থাক, মা অতটা খায় না, একদিন ভাজা করবো। মটরশুঁটি নিতে হবে, ব্রোকলি হ্যাঁ ভালো আছে, কিন্তু হলুদ হয়ে যাবে, আরও সবুজ হতে হয়। এখান থেকে একটা ছোট রুই নিলাম, ওই 650-700 মতো, আর এখান থেকে নিলাম 4 পিস পাবদা রাখার জন্য, বিকজ ওই রুই মাছটা থেকে পেটি বেরোয়নি, সো রাখার জন্য পাবদা নিয়ে নেওয়া হলো। আর ডিম নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে রাখারটা। আর আমার আর মায়ের জন্য অলরেডি 4 পিস আছে, আর একটু মাছ নিয়ে নিলাম, বেশি বড় মাছ মায়েরও খেতে ভালো লাগে না, সো এই।
আরেকজন ব্যাগ প্যাক করে নিল, কালকে বেরোবে ডিব্রুগড়। আর রাকার শরীর ভালো নেই, ওষুধ খেয়েছে, প্যারাসিটামল, মন্টেলসি। হ্যাঁ, মামারও একটু একটু শরীরটা ভালো নেই। কালকে আরেকজন কোথায় যাবে? ডিব্রুগড়। ডিব্রুগড় থেকে কলকাতা, কলকাতা থেকে, হ্যাঁ ওটা গুছিয়ে নিয়ে নিও। এখন বাজে দেখো 12:30, দুপুর না কিন্তু রাত, তখন ঠিক আছে। এখন ব্যাগ গুছানো হচ্ছে, কাল 6:30টার সময় উঠতে হবে ভোরবেলায়। আমরা তখন বাজার টাজার করে ঘরে ঢুকলাম, তারপরে ঝটপট করে খাবার দাবার গরম করে খেলাম। রাখার জন্য একটা রুটি করে দিলাম। আর একটা শার্ট লাগবে না? না, কোথায় পরবে? কাল পরশু এই জামাটাতেই হয়ে যাবে, কালো জামাটাতে। তারপরের দিন এথারের ওই পোলোটা পরলে, বৃহস্পতিবার দিন কালোটা পরলে। শার্ট লাগবে না। তো সব করে মা সব সবজি টবজি গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিল, তো সব হলো। তারপরে এই ব্যাস, এবার রাখার যদি কাল শরীর ভালো থাকে তাহলে স্কুলে যাবে, না হলে যেতে পারবে না। তো আজকের দিনটা এইভাবেই এন্ড করলাম। প্যাকিং ইজ ডান। জুতো, তোমার এই সাজাগোজার জিনিস, মেকআপ বক্স, কিট ব্যাগটা ঢোকাতে হবে, ল্যাপটপ তো এই জীবনের সঙ্গে একজন বেরোবে। আর রাখার যদি না না, তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই এন্ড গুড নাইট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। ওকে, ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। ওকে, হ্যালো, ওকে, ওকে, বাই বাই।